আমার স্কুল সূত্রাগার এমএনএম স্কুলের ক্লাস 12 এর সমস্ত ছাত্ররা এবং আমার ইউটিউবের সমস্ত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের জন্য লাস্ট যে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম সেটা ছিল নির্দিষ্ট সমাকল। আজকে তার পরবর্তী অংশ অর্থাৎ নির্দিষ্ট সমাকলের ধর্মসমূহ, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখো ইন্টিগ্রেশন পার্ট 8, কারণ এর আগে আমরা ইন্টিগ্রেশনের 7টা ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা নির্দিষ্ট সমাকলের ভিডিওটি দেখোনি তারা এইখানটায় আই বাটন থেকে ক্লিক করলে সেই ভিডিওটি দেখতে পাবে, অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। তো চলো আজকের বিষয় শুরু করা যাক। আমাদেরকে এখানে জানতে হবে যে প্রপার্টিজ কি আছে। দেখো, এটা একটা প্রপার্টিজ, ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু b fz dz। এটা খুব সহজ ব্যাপার। আমরা এর আগেও যখন সাবস্টিটিউশন করেছি যে এক্স এর কোনো ফাংশন থেকে সেটা জেড এর ফাংশনে নিয়ে গিয়েছি, কিন্তু এখানে কি হয়েছে, a টু b লিমিটটা একই আছে, এখানে a টু b আছে, কিন্তু এক্স এর জায়গায় জেড হয়ে গেছে। কারণ কি, আমি যদি পুট করে দিই এক্স ইকুয়ালস টু জেড, তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু জেড পুট করে দিলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে, আর লিমিট যা ছিল তাই থাকবে, কাজেই কোনো পরিবর্তন হবে না। আমরা অনেক ক্ষেত্রে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো তোমরা নিজেরা এইসব এমনিতেই জানো। যদি করতাম ইন্টিগ্রেশন 0 to 1 ধরো এক্স স্কোয়ার ডিএক্স, তার ভ্যালু কি হয়, এক্স কিউব বাই 3, ঠিক আছে, 0 to 1 দ্যাট ইজ 1/3 হয়। আবার যদি কেউ বলেন না 0 to 1 জেড স্কোয়ার ডিজেড, তাহলে তার ভ্যালু কত হবে, সেটাও জেড কিউব বাই 3 হবে। 0 to 1 তাহলে তো সেই 1/3 হবে না, তাহলে ভ্যালুটা একই থাকে। এই ব্যাপার। নেক্সট প্রপার্টিজ কি আছে, a টু b fx dx ইকুয়ালস টু মাইনাস b টু a fx dx। এটা খুব সহজ ব্যাপার। আমরা এটা দেখো এমনিতে আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। fx dx মানে কি, fx dx কে আমরা বলতে পারি phi x dx। যদি আমি fx ইকুয়াল টু phi dash x ধরে নিই, তাহলে ইন্টিগ্রেশন করার পর phi x হয়, এবং সেটা লিমিট দিয়ে দিলাম, ইকুয়ালস টু হয়ে গেল phi b মাইনাস phi a। আর যদি b টু a fx dx করি তাহলে কি হবে, phi a মাইনাস phi b হবে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এইটা আর এটা ডিফারেন্স কি আছে, সামনে একটা মাইনাস দিয়ে দিলেই এইটা সেম হয়ে যাবে, অর্থাৎ a টু b fx dx ইকুয়ালস টু মাইনাস b টু a fx dx হয়ে যাচ্ছে। 3 নম্বর প্রপার্টি, a টু b fx dx তাকে আমি লিখতে পারি a টু c fx dx প্লাস c টু b fx dx। এটাও খুব, আমি দেখো আমি এখান থেকেই বলে দিচ্ছি, যদি এই যে এইটা এখানে যেমন a টু b ছিল, আমি যদি বলি a টু c, তাহলে কি হতো, phi c মাইনাস phi a হতো, আর এটা হয়ে যেত phi b মাইনাস phi c। তো তাদেরকে যোগ করে দিলে phi c টা কেটে যেত, দিয়ে phi b মাইনাস phi a তো হয়ে যেত না, তাহলে এটাই হয়ে যেত, অর্থাৎ a টু b fx dx সেটাকে আমরা a টু c আর c টু b লিখতে পারি। ঠিক আছে, মানে এটা একটা ইন্টিগ্রেশনকে দুটো পার্টে ভেঙে দেওয়া যায় এরকমভাবে। এই প্রপার্টিটাকে আরেকটু ইয়ে করে লেখা যায়, আরও বেশি চাইলে আমি লিখতে পারি a টু b fx dx, তাকে আমি চাইলে লিখলাম a টু c fx dx, তারপর c টু d fx dx, d টু e fx dx, যতবার খুশি, যতবার দরকার আমার খুশি, ইচ্ছা মনে যা ইচ্ছা তাই করতে পারি না, যেরকম দরকার সেইভাবে আমি তাকে লিখতে পারি। এবং লাস্টে আমাকে এই আপার লিমিটটা b আনতে হবে। a থেকে দেখো ফাইনালি আমার a থেকে b হওয়া দরকার। ঠিক আছে, আমি ধরো একটা ইন্টিগ্রেশন, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। কোনো একটা ইন্টিগ্রেশন চাইলে আমার 1 টু, মনে করো 1 to 10 আছে, 1 to 10 fx dx আছে। আমি এটাকে লিখতে পারি 1 to 3, আমি আমার এরকম 2 করে যদি ডিফারেন্সে দরকার, 1 to 3 fx dx লিখলাম, প্লাস 3 to 6 fx dx লিখলাম, প্লাস 6 to 8 fx dx লিখলাম, প্লাস 8 to 10 fx dx লিখলাম। আমার ফাইনালি আমার 10 পর্যন্ত যাওয়া নিয়ে কথা, সেটা যেভাবে খুশি আমি চাইলে লিখতে পারি, যেরকম দরকার হবে অঙ্কের মধ্যে। আমার ইচ্ছা করে ফালতু বড় করব না নিশ্চয়ই, দরকার হলে আমি এইভাবে তাকে লিখতে পারি। ঠিক আছে, নেক্সট প্রপার্টি, 0 to a fx dx ইকুয়ালস টু 0 to a f of a minus x dx। এইটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এই যে দেখো 1 2 3 যে প্রপার্টিগুলো করলাম, এগুলো খুবই মানে খুবই সহজ ব্যাপার এবং এগুলো হয়েই থাকে, কিন্তু এই 4 নম্বর প্রপার্টি থেকে তোমাদের ভালো ভালো প্রপার্টি শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। এবং এই 4 নম্বর প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তুমি যদি বলো তোমরা, তো দেখবে আমি বলছি যে আপ টু 80% অঙ্ক তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে তার 100 ভাগের মধ্যে 80 ভাগ অঙ্ক এই সূত্রটা দিয়ে হবে। এত গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা, প্রপার্টিজ। তো এটা একটু প্রমাণ করে দিই। পুট করে নিলাম x ইকুয়ালস টু a মাইনাস জেড, তাহলে কি হবে, dx ইকুয়ালস টু মাইনাস ডিজেড, এবং সঙ্গে সঙ্গে লিমিট চেঞ্জ করে নিতে হবে। x এর মান যদি 0 হয়, x এর মান 0 হলে z এর মান a, x এর মান a হলে z এর মান 0,
বসিয়ে দিলাম, তাহলে 0 টু এ এফ এক্স ডিএক্সটা হয়ে গেল মাইনাস এ টু 0 এফ অফ এ মাইনাস জেড ডিজেড। এইবার মাইনাসটা থাকলে আমরা জানি লিমিটটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে 0 টু এ এফ অফ এ মাইনাস জেড ডিজেড। আবার আমরা জানি যে জেড থেকে এক্সে যাওয়া যায়, মানে ফাংশনটাকে এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ জেড ডিজেড যে ব্যাপারটা আছে সেই প্রপার্টি অনুযায়ী আমরা 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি, তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আর এইটার অঙ্ক আমি করে দেবো, তখন বুঝে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফর্মুলাটা প্রুফ করে দিলাম এখানে। 5 নম্বর প্রপার্টি, 0 to n a fx dx equals to n into 0 to a fx dx when f of a plus x equals to fx। তার মানে দেখো যদি লিমিটে এরকম থাকে n into a, সেই nটা সামনে চলে আসে, সেই সামনে চলে আসাটা কিন্তু সব সময় আসে না, যদি এরকম হয় যে f of a plus x equals to fx। প্রুফ করে দিচ্ছি, 0 to a fx dx আমি লিখতে পারি 0 to a fx dx প্লাস a to 2a, মানে ওই 3 নম্বর প্রপার্টি অনুযায়ী a to 2a, 2a to 3a, 3a to 4a, এইভাবে লাস্ট যেতে যেতে n minus 1a to n a। এবার 0 to a fx dx তো আমার এখানেও তো 0 to a আছে, তাহলে এটাকে কিছু করবো না, a to 2a fx dx যেটা আছে এইটার জন্য আমি একটা পুট করে নিলাম যে x equals to a plus z, x equals to যদি a plus z পুট করে নিই তাহলে dx equal to dz হয়ে যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে লিমিটটা কি হচ্ছে দেখো, x যদি a হয় তাহলে z হচ্ছে 0, আর x যদি 2a হয় z হচ্ছে a, তাহলে এই a to 2a fx dx হয়ে গেল 0 to a f of a plus z dz। আর f of a plus z equal to fz, এই প্রপার্টি অনুযায়ী f of a plus z equal to fz হয়ে যাচ্ছে। আর fz যেহেতু এটা, আর fzটাকেই আমি বলতে পারি 0 to a fx dx, কারণ এইটা তো আমরা জানি আগে থেকে 1 নম্বর প্রপার্টিতে এটা শিখেছি। এরপরে আবার দেখো, তাহলে ফাইনালি কি জানতে পারলাম, a to 2a fx dx যেটা সেটাই হলো 0 to a fx dx। এবারে এইটা দেখি 2a to 3a, 2a to 3 এর ক্ষেত্রে পুটটা আমি এটাই করবো, x equal to a plus z dx equal to dz। লিমিটটা কি হয়ে যাবে, লিমিট দেখো x এর জায়গায় যদি 2a হয় তাহলে z এর জায়গায় a হয়ে যাবে, x এর মান 3a হলে z এর মান 2a হয়ে যাবে। সেক্ষেত্রে 2a to 3a fx dxটা হয়ে যাচ্ছে a to 2a f of a plus z dz equals to a to 2a f of a plus x dx। f of a plus x মানে কি হয়ে যাচ্ছে, f of a plus x মানে তো fx, তাহলে a to 2a fx dx হয়ে গেল। আর a to 2a fx dx মানেই হচ্ছে 0 to a fx dx, তাহলে এখানে 0 to a fx dx লিখে দিতে পারলাম। তাহলে কি হলো দেখো, এইটা হয়ে গেল fx dx, এইটা পরেরটাও হয়ে যাচ্ছে এই একই, সবকটাই একই হয়ে যাচ্ছে, এরকম n খানা পদ এখানে আছে, তাই আমরা লিখতে পারবো যে এইটা ইকুয়ালস টু n ইন্টু 0 to a fx dx। ঠিক আছে, এবার 6 নম্বর প্রপার্টিতে আসি। 6 নম্বর প্রপার্টি 0 to 2a fx dx ইকুয়াল টু 0 to a fx dx প্লাস 0 to a f of 2a minus x। এই প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট, এটাও অনেক কাজে লাগবে। 0 to 2a fx dx কে আমি লিখতে পারি, প্রমাণ করছি, 0 to 2a fx dx কে লিখতে পারি 0 to a আর a থেকে 2a, তো 0 থেকে a তোমার এখানে প্রমাণের মধ্যে আছে, এটাকে নিয়ে ভাবছি না, এইটাকে চেঞ্জ করব। তাহলে এইটুকুর জন্য পুট করব x equals to 2a minus z, x equal to 2a minus z হলে dx equals to minus dz, আর সঙ্গে সঙ্গে লিমিট চেঞ্জ হয়ে যাবে, x এর মান যদি a হয় z এর মান a হয়ে গেল, x এর মান 2a হয়ে গেলে z এর মান 0 হয়ে গেল। মানটা বসিয়ে দিলাম, a to 2a fx dx equals to minus a to 0 f of 2a minus z, মাইনাসটার জন্য 0 to a হয়ে যাবে, আর f of 2a minus z-টাকে আমি f of 2a minus x dx লিখে দিতে পারি। ঠিক আছে, z কে x দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে এই পার্টটাও এসে গেল, অর্থাৎ আমার প্রমাণ হয়ে গেল। পরবর্তী প্রপার্টি, আচ্ছা এটাকে আরেকটা কাজ আছে, এটা একটা সাব প্রপার্টি আছে, সাব প্রপার্টি হচ্ছে 0 to 2a fx dx কে আমি এইটা লিখতে পারি 2 into 0 to a fx dx when f of 2a minus x equals to fx। দেখো এইটা যদি f of 2a minus x যদি fx এর সমান হয়ে যায় তাহলে এটা দুটো একই হয়ে গেল, তাই 2 into 0 to a fx dx হয়ে গেল। এটা খুব কাজে লাগবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা কেন কাজে লাগবে বলছি, দেখো এই যে 2টা সামনে চলে আসবে, এর আগে আমরা 5 নম্বর প্রপার্টিতে দেখেছি n-টা সামনে চলে আসে, তাহলে দুটো সূত্র আছে যেক্ষেত্রে আমরা ওই 2 বা n-টা সামনে নিয়ে আসার উপায় আছে। n সামনে নিয়ে আসার উপায় কি, f of a plus x equal to fx হয়, আর এখানে 2 থাকলে 2 সামনে নিয়ে আসার উপায় হচ্ছে f of 2a minus x যদি fx হয়, তবে সব ক্ষেত্রে কিন্তু আনতে পারবো না। অনেকে কি করে দেখা যায় কি, যেটা আসা উচিত নয় সেটাতেও সামনে নিয়ে চলে আসে, এরকম কিন্তু হবে না। আচ্ছা আরেকটা প্রপার্টি, এইটারই সাব প্রপার্টি, ইকুয়াল টু 0 বলতে পারি যদি f of 2a minus x equals to minus fx হয়ে যায়। ঠিক আছে, তাহলে নেক্সট প্রপার্টি minus a to a fx dx equals to 0 to a fx plus f of minus x dx। এটা প্রুফ কি করে হবে, minus a to a fx dx equals to minus a to 0 fx dx plus 0 to a fx dx। এবার দেখো এইটা তো আছে 0 to a fx dx তো আমার এখানেই আছে, আমি এইটাকে নিয়ে কাজ করব। এইটুকুর জন্য minus x equals to minus z পুট করলাম, তাহলে dx equal to minus dz, লিমিট চেঞ্জ করব, x এর মান মাইনাস a হলে z এর মান a, x এর মান 0 হলে z এর মান 0, তাহলে কি দাঁড়ালো minus a to 0 fx dx এর জায়গায় লিখে দিতে পারবো minus of
এ টু জিরো এফ অফ মাইনাস জেড। আর এবার কি হবে, মাইনাসের জন্য 0 to a হয়ে যাবে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানটায় জেডকে এক্স দিয়ে চেঞ্জ করে দেবো, তাহলে 0 to a এফ অফ মাইনাস এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে প্রুফ হয়ে গেল নিশ্চয়ই। এই যে এই পার্টটাই তো চেঞ্জ হয়ে এটা হয়ে গেল, তবে এবং এখানে যোগ করে লিখে দেবো। তাহলে এইটার সাব প্রপার্টি এটাই যে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হয়ে যায় তাহলে 2 × 0 to a হয়ে যাবে। এইটাকে বলা হয়, দেখো আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়ে গেলে তাকে বলা হয় যুগ্ম অপেক্ষক। এফ এক্সকে বলা হয় যুগ্ম অপেক্ষক। তা যুগ্ম অপেক্ষক এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় সেক্ষেত্রে -a2 + a থাকলে তাকে আমরা 2 × 0 to a এফ এক্স দিয়ে লিখতে পারবো। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়ে যায় তখন মানে যাকে আমরা এফ এক্সকে বলা হয় অযুগ্ম অপেক্ষক, সেক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0। এই প্রপার্টিটাও অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা তখনই এই প্রপার্টিটা কাজে লাগাবে যখনই দেখবে -a2 + a আছে, সঙ্গে সঙ্গে আমার মনে হবে যে 7 নম্বর প্রপার্টি কাজে লাগাতে হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে কাজে লাগে না, যখন -a2 + a থাকে তখনই এই প্রপার্টিটা কাজে লাগে। এই 7-এর প্রপার্টির থেকেও 7-এর এ আর মানে এই যে 7-এর এর প্রপার্টি মানে যুগ্ম আর অযুগ্ম এইটা বেশি কাজে লাগে। ঠিক আছে, আর একটা প্রপার্টি আছে a to b fx dx equals to a to b f of a plus b minus x dx। এটা কি করে প্রুভ করব? পুট করে নেব যে x equals to a plus b minus z, তাহলে dx equals to minus dz হয়ে গেল। আর লিমিট চেঞ্জ করে নেব, x এর মান যদি a হয়, x এর মান a হয়ে গেলে z এর মান b হয়ে যাবে, আর x এর মান b হয়ে গেলে z এর মান a হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, a to b fx dx equals to minus of b to a f of a plus b minus z, মাইনাসের জন্য a to b হয়ে যাবে, a to b f of a plus b minus x dx হয়ে গেল, মানে z কে x দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে প্রুফ তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 8টা প্রপার্টি আমাদের এখানে আছে, তার মধ্যে 1, 2, 3 ভেরি ইজি প্রপার্টি, এগুলো হয়তো আমরা আগের অধ্যায়েও করে ফেলেছি, এই প্রপার্টিটা নিজের অজান্তেই করে ফেলেছি। বাকি প্রপার্টিগুলো না জানা ছিল, সেগুলোর মধ্যে তোমরা এখন শিখে নিলে। আমি এখন প্রত্যেকটা প্রপার্টি ধরে ধরে একটা করে অঙ্ক করে দেবো। 1, 2, 3 খুব একটা ধরে করার মতো ব্যাপার নেই, তাও 3 নম্বর প্রপার্টির অঙ্কও করে দেবো। হ্যাঁ, যাতে করে তোমরা কমপ্লিট নলেজ এখান থেকে নিয়ে যাবে। এই ভিডিও থেকে দেখবে তোমরা কমপ্লিট নলেজ নিয়ে যাবে, একটা অঙ্কও তোমাদের আটকাবে না। ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন, -2 থেকে +2 mod of 1 - x² dx। তো আমি একটু আগে বলেছিলাম 7 নম্বর প্রপার্টি মনে হয় সম্ভবত, যে -a থেকে +a থাকলেই তখনই ওই 7 নম্বর প্রপার্টি কাজে লাগার কথা ভেবেছিলাম, ভাববো। তাহলে এখানে fx বলতে কি, fx equals to mod of 1 - x²। f of -x টা করে নিতে হবে সঙ্গে সঙ্গে। f of -x equals to 1 minus of -x², that is 1 - x² equals to fx। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের ফাংশন হয়ে গেল? এটা যুগ্ম অপেক্ষক। fx যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক হলে কি হয়? যুগ্ম অপেক্ষক হলে -a2 + a, দেখো সেটা 0 to a হয়ে যায়, 2 × তাহলে এটা হয়ে গেল 2 × 0 to 2 mod of 1 - x²। এই যে এই প্রপার্টি, যে যুগ্ম অপেক্ষক হয়ে গেলে এই 2 × 0 to a হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার মডটাকে তো আমাকে একটু ভাঙতে হবে, মডের ব্যাপারটাকে কাজে লাগাতে হবে। তো মডটা দেখি, mod of 1 - x² equals to 1 - x² যখন 1 - x² greater than 0। আমরা জানি mod x এর মান xই হয় যখন x greater than 0 হয়, সেক্ষেত্রে mod of 1 - x² এর বদলে 1 - x² যখন greater than 0টা হবে, দ্যাট ইজ x² less than 1, দ্যাট ইজ x less than 1। ঠিক আছে, x এর মান যদি 1-এর থেকে কম হয় তাহলে mod of 1 - x² কি হবে? 1 - x² থাকবে। আর x এর মান যদি 1-এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে এইটার সামনে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার এই লিমিটটাকে, এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নেবো। 3 নম্বর প্রপার্টি, হ্যাঁ, 2 × 0 to 1 একটা করে নিলাম, একবার 1 to 2 করে নিলাম। ঠিক আছে, দেখো প্রপার্টি 3-তে আমরা এরকম করেছিলাম, a to c আর c to b, সেই ব্যাপারটা করলাম। এবার 0 থেকে 1 আমরা তো লিমিটটাকে এইভাবে পড়বো, 0 to 1 মানে 1-এর কম। 1-এর কমের ক্ষেত্রে আমরা mod of 1 - x² এর জায়গায় 1 - x² লিখবো, তাই এখানে লিখলাম, এখনো লিখিনি, পরের বার লিখবো। দেখো লিখলাম 1 - x² প্লাস, আর এই 2টা ভেঙে গেছে, দুটোর সঙ্গে গুণ হয়ে গেছে। আর 1 থেকে 2 মানে কি 1-এর বেশি, 1-এর বেশি বলে এইটা লিখবো minus of 1 - x², এখানে ওই x² - 1 লিখে দেওয়া হয়েছে। এবার তো নিশ্চয়ই পারবে, আর মনে হয় না আটকাবে। এই 2 × এটা ইন্টিগ্রেশন হয়ে গেল x - x³/3, লিমিট বসিয়ে দিলাম 0 to 1, 2 × এটা x³/3 - x 1 to 2 equals to 4 হয়ে যাবে। তোমরা নিজেরা করে নেবে, মানটা আমি আর বসাইনি, তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, পরের অঙ্ক, 0 to π e⁴ cos x by e⁴ cos x plus e⁻ cos x dx।
এই টাইপের অঙ্ক তোমরা যারা এসএনদের বই ফলো করো বা সাতটার বই ফলো করো, দেখবা কমসে কম 10খানা অঙ্ক আছে এই টাইপের, একই অঙ্ক। মানে এটা হয়তো ই টু দি পাওয়ার আছে, কখনো দেখবা শুধু cos x আছে, ঠিক আছে। দেখো কীভাবে করবো। i ইকুয়ালস টু ধরে নিলাম, মানে এইটাকে ধরে নিলাম i ইকুয়ালস টু 0 টু পাই এত, ঠিক আছে, প্রশ্নটা ধরে নিলাম। এবার এটাকে লিখতে পারি 0 টু পাই ই টু দি পাওয়ার cos পাই মাইনাস এক্স, cos এখানেও cos পাই মাইনাস এক্স, এখানেও cos পাই মাইনাস এক্স ডিএক্স। কোন প্রপার্টি ব্যবহার করলাম আমরা? 4 নম্বর প্রপার্টি ব্যবহার করলাম, 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স। দেখো ডিএক্স এর এখানে কিন্তু ডিএক্সই থাকবে, শুধু ফাংশনের ওই ফাংশনটার মধ্যে এক্স এর পরিবর্তে এ মাইনাস এক্স লিখবো। এখানে এ বলতে এখানকার এই প্রশ্নের ক্ষেত্রে এ বলতে পাই, তাহলে যেখানে ফাংশনটার মধ্যে মানে এইটুকুর মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে পাই মাইনাস এক্স হবে। তাহলে এই হলো। এবার এটা মানে কি cos অফ পাই মাইনাস এক্স মানে মাইনাস cos এক্স, তো এটাও মাইনাস cos এক্স, এটা মাইনাস ছিল সামনে তাই প্লাস cos এক্স হয়ে গেল। আচ্ছা এইটাও তো আই, মানে এক তো ইকুয়ালস টু করতে করতে যখন আসছি তাহলে এই ভ্যালুটাও নিশ্চয়ই আই, তাই এটাকেও বলবো আই। তো এই আইটা আর এই আইটা যদি যোগ করে দিই, মানে কি করেছি, এইটা আই আর এইটাও আই, এটাও আই, তাহলে এই আইটা যোগ করলাম, মানে একবার প্রথমবারেরটা লিখলাম, পরের বার এইটা লিখলাম, তাহলে ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। নিচেরটা তো সেম আছে, নিচেরটা এখানেও যা আছে এখানেও তাই আছে, কিন্তু এইটা আলাদা আছে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল। তাহলে কি হলো 2i ইকুয়ালস টু কি হলো 0 টু পাই, এটা তো সেম 1 হয়ে গেছে 1 dx, তাহলে 2i ইকুয়ালস টু 1 ইন্টিগ্রেশন x 0 টু পাই দ্যাট ইজ পাই, তাহলে i ইকুয়ালস টু কি হয়ে গেল পাই বাই 2, তখন এটা অ্যান্সার হয়ে গেল পাই বাই 2। খুব সহজ অঙ্ক না? এই টাইপের অনেক অঙ্ক আছে, তোমরা দেখতে পাবে পরের অঙ্ক। তাহলে দেখো আমি এতক্ষণ এই পর্যন্ত তোমাদের প্রপার্টি 3 কাজে লাগিয়েছি, প্রপার্টি 4 কাজে লাগিয়েছি, প্রপার্টি 7 কাজে লাগিয়েছি। দেখো 0 টু 100 ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স এক্স, বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে ওই সব থেকে বড় পূর্ণ সংখ্যা যেটা হয়, তার ভ্যালুটা কী হবে? আচ্ছা এখানে এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স এক্স, এফ অফ 1 প্লাস এক্স দেখো তো কত হয়, মানে এক্স প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসে গেল, এক্স প্লাস 1 বক্স অফ এক্স প্লাস 1, বক্স অফ এক্স প্লাস 1 মানে কি বক্স এক্স প্লাস 1 হয়, সামনে মাইনাস ছিল তাই মাইনাস হয়ে গেছে, 1 1 কেটে গেছে, 1 1 কেটে গেলে দেখো এক্স মাইনাস বক্স এক্সই থাকছে, তার মানে এটা ই টু দি এফ এক্সই হয়ে গেল। তাহলে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এফ এক্স, তার মানে এটা কোন প্রপার্টির কাজে লাগবে বুঝতে পারছো নিশ্চয়ই? এফ অফ এক্স প্লাস এ ইকুয়াল টু এফ এক্স হলে যেটা হয়, এই যে 0 টু এন এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এন সামনে চলে আসে এফ এক্স ডিএক্স, তাহলে এখানে 100 ইন্টু 1 ছিল মনে করো, তাহলে এইটা হয়ে গেল এই যে 0 টু 100 ইন্টু 1 লিখলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স এক্স ডিএক্স ইকুয়ালস টু 100টা সামনে চলে আসলো 0 টু 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স এক্স ডিএক্স। এবার বক্স এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে এক্স এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, অর্থাৎ এক্স এর মান 1 এর কম হলে এবং 0 এর বেশি, তখন বক্স এক্স এর মান 0 হয়। বক্স এক্স এর মান হচ্ছে 1 হলে তবে 1 হয়, তার আগে পর্যন্ত বক্স এক্স এর ভ্যালু তার আগের পূর্ণ সংখ্যাটা দ্যাট ইজ 0, বক্স এক্স এর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল 0 টু 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়ে যাবে, এখানে লিখে দেওয়া হয়েছে বক্স এক্স ইকুয়াল টু 0 হোয়েন 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। তাহলে এবার কি হলো 100 ইন্টু ই টু দি পাওয়ার এক্স 0 টু 1 হয়ে গেল। এবার মান বসিয়ে দিলাম 100 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 100 ইন্টু ই মাইনাস 1 হয়ে গেল। তাহলে প্রপার্টিজ 5 কাজে লাগিয়ে দিলাম। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 0 টু পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এটা প্রুভ করতে হবে। কীভাবে প্রুভ করবো? প্রথম কাজ আমি এটা আই ধরে নেবো, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অঙ্কটাকে ইন্টিগ্রেশনটাকে আই ধরে নেব। তো 0 টু পাই এক্স ডিএক্স বাই এত হলো। এবার 0 টু পাই এটা পাই মাইনাস এক্স ডিএক্স এ স্কোয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স, কোন প্রপার্টি কাজে লাগিয়েছি নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এটা প্রপার্টি নাম্বার 4। তাহলে এবার দুটো পার্টে ভেঙে দেওয়া গেল। কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কি আমরা জানি নিশ্চয়ই, কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কসের ক্ষেত্রে মাইনাস কস এক্স হয়, কিন্তু স্কোয়ার আছে তো তাই প্লাসই হয়ে গেল, স্কোয়ার কস স্কোয়ার এক্স আর বি স্কোয়ার সাইন স্কোয়ার এটা সাইন স্কোয়ার এক্সই হয়ে যাবে। তাহলে এবার দুটো পার্ট হয়ে গেল, একবার পাই বাই এত একবার এক্স বাই এত। তো এই যে পার্টটা এটাই তো আই ছিল আর এই পার্টটা পড়ে থাকবে। তাহলে পাইটা বেরিয়ে গেছে 0 টু পাই ডিএক্স বাই স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস আই, এই আইটা ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে 2i ইকুয়ালস টু কি হয়ে যাবে পাই ইন্টু 0 টু পাই এত।
এবার এরকম প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই জানো এরকম ক্ষেত্রে কি করতে হয়। আমি এটা দেখিয়ে দিয়েছিলাম কোথায়, এটা তোমাদের ওই বিশেষ আকারের সমাকলের মধ্যে আমি করে দিয়েছিলাম। তাহলে 0 টু পাই সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করতে হবে নিচে, সেক্স স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স হয়ে গেল। ঠিক আছে, কিন্তু প্রবলেম হবে এখানটায়, পরের পার্টটায় যাই। এবার দেখো প্রবলেম হচ্ছে কি এখানটায় টুটা না নিয়ে আসলে অসুবিধা হবে। এখান থেকে পাই ছিল, আগের প্রশ্নটায় পাই ছিল এখানটায় 0 টু পাই, কিন্তু পাই দিয়ে করতে গেলে তুমি দেখবা লিমিটে বসাতে গিয়ে প্রবলেম হবে। তাই আমাকে এখান থেকে 0 টু পাই বাই 2 আনতে হবে। তাই পাই বাই 2 আনতে গেলে এটা এরকমভাবে লিখলাম 2 ইন্টু পাই বাই 2। তাহলে টুটা আমার সামনে নিয়ে আসা দরকার। টুটা সামনে আনার প্রপার্টি আমাদের জানা আছে নিশ্চয়ই। টুটা সামনে আনার জন্য আমাকে কোন প্রপার্টি ব্যবহার করতে হবে? ওই যে এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স আনতে হবে। তাহলে আমি এই পুরো জিনিসটাকে এফ এক্স ধরলাম, তো এফ এক্স ইকুয়াল টু ধরে নিলাম সেক্স স্কোয়ার এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার। তাহলে এফ অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, অর্থাৎ এফ অফ 2a মাইনাস এক্সের সূত্রটা কাজে লাগাবো ভাবছি। তাহলে সেক্স স্কোয়ার পাই মাইনাস এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার পাই মাইনাস এক্স। সেক্স স্কোয়ার পাই মাইনাস এক্স সেক্স স্কোয়ার এক্সই হয়, ট্যান স্কোয়ার পাই মাইনাস এক্স ট্যান স্কোয়ার এক্সই হয়। তাহলে এটা হয়ে গেল, এটা মানেই এফ এক্স। তাহলে এটা যখন এসে গেল তাহলে টুটা এবার সামনে চলে এসছে, 0 টু পাই বাই 2 সেক্স স্কোয়ার এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। কোন প্রপার্টি অনুযায়ী 2 সামনে এসছে? দেখো 6 এ প্রপার্টি অনুযায়ী। ঠিক আছে, এবার কি করা উচিত? এবার একটা পুট করতে হবে আমাকে। পুট করবো বি ট্যান এক্স ইকুয়াল টু এ ট্যান জেড, বি ট্যান এক্স ইকুয়ালস টু এ ট্যান জেড। তাহলে ডেরিভেটিভ করতে হয় সঙ্গে সঙ্গে, বি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এ সেক্স স্কোয়ার জেড ডিজেড। তারপর লিমিট চেঞ্জ করতে হবে। দেখো যদি এক্স এর মান 0 হয় তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে গেল। এ ট্যান জেড ইকুয়াল টু 0, ট্যান জেড ইকুয়াল টু 0, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 0। আর এক্স যদি পাই বাই 2 হয় তো ট্যান পাই বাই 2 আমরা জানি ইনডেফিনিট হয়, মানে ইনফাইনাইট হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ট্যান জেডটাও তাই হবে, অর্থাৎ জেড এর মানও পাই বাই 2 হয়ে যাবে। লিমিটটা চেঞ্জ করে বসিয়ে দিলাম, পাই বাই বি, এই বিটা সামনে এসছে, এখানে একটা এটা উপরে আছে, এ এক্স স্কোয়ার জেড ডিজেড বাই স্কোয়ার প্লাস স্কোয়ার ট্যান স্কোয়ার জেড হয়ে গেল। 0 টু পাই বাই 2 লিমিটটাই থাকলো। ঠিক আছে, এবার কি হবে? এটা স্কোয়ার প্লাস স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার জেড, উপরেও সেক্স স্কোয়ার জেড কেটে গেছে। এই এটা সামনে চলে এসেছিল, নিচে থেকে স্কোয়ার এসছে, তার মানে পাই বাই এবি হবে। তোমরা ক্যালকুলেশন করে নিশ্চয়ই বুঝতে পারছো। তো 0 টু পাই বাই 2 ডিজেড হয়ে গেল। ডিজেডের ইন্টিগ্রেশন জেড, 0 টু পাই বাই 2 মান বসে গেল পাই বাই এবি ইন্টু পাই বাই 2, তার মানে পাই স্কোয়ার বাই 2 এবি। বোঝা গেছে? তাহলে এই মানটা প্রমাণ হয়ে গেল আমাদের। নেক্সট, মাইনাস এ টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই ইন্টিগ্রেশনটা করতে গেলে অনেক খাটনি হবে হয়তো, তাও আমি পারবো কিনা বলতে পারছি না এমনি নর্মাল নিয়মে ইন্টিগ্রেশন করতে। তাই প্রপার্টিজ তো কাজে লাগাতেই হবে। দেখো মাইনাস এ টু প্লাস এ আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোনভাবে করতে হবে। হয় সেই 2 ইন্টু 0 টু এ হবে, অথবা 0 হতে পারে পুরোপুরি। যুগ্ম অযুগ্ম কোনটা হয় দেখা যাক। এই ফাংশনটাকে আমি এফ এক্স ধরে নিলাম, এফ এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে? এক্সের সমস্ত এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দিলাম, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সের পাওয়ারে 4 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। তার মানে এটা কী ফাংশন? এটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষকের ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স এর মান 0 হয়ে যায় অযুগ্ম হলে, তাই এত ইকুয়ালস টু 0। কারণ কি? প্রপার্টি নাম্বার 7a তে ছিল, এটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, পরবর্তী অঙ্ক, পাই বাই 6 টু পাই বাই 3 ডিএক্স বাই 1 প্লাস রুট ওভার ট্যান এক্স ইকুয়ালস টু, এটা প্রুভ করতে হবে। খুব সহজ ব্যাপার। পাই বাই 6 টু পাই বাই 3 ডিএক্স বাই এত, এটাকে আই ধরলাম। এবার করছি কি, পাই বাই 6 টু পাই বাই 3 1 প্লাস রুট ওভার ট্যান অফ পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস এক্স। এটা কোন প্রপার্টি কাজে লাগালাম? 8 নম্বর প্রপার্টি, এ টু বি এফ এক্স ডিএক্স থাকলে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স করে দেওয়া যায়। এখানে এ বি বুঝতে পেরেছো, এ প্লাস বি মাইনাস এক্স, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মানে ডিএক্সটা বাদ দিয়ে ফাংশনটার মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস বি মাইনাস এক্স করে দিলাম। তাহলে কি হলো? এটা হয়ে গেলো ট্যান অফ পাই বাই 2 মাইনাস এক্স, তার মানে রুট ওভার কট এক্স হয়ে গেল। রুট ওভার কট এক্স হয়ে গেলে তাকে আমি কি করতে পারি? রুট ওভার ট্যান এক্স দিয়ে উপর নিচে যদি গুণ করে দাও তাহলে এটা রুট ওভার ট্যান এক্স হয়ে গেল, 1 ছিল এখানটায় উপরটায়, আর এখানে 1টা হয়ে গেল রুট ওভার ট্যান এক্স, আর কট এক্সের সঙ্গে গুণ করে 1 হয়ে গেল। এবার এটাও আই প্লাস আই করবো, আই প্লাস আই হচ্ছে পাই বাই 6 টু পাই বাই 3 রুট ওভার ট্যান এক্স প্লাস 1, নিচেও রুট ওভার ট্যান এক্স প্লাস 1, তাহলে কেটে গেল, মানে 1 হয়ে গেল। 1 এর ইন্টিগ্রেশন এক্স হয়ে গেল, 2i ইকুয়ালস টু এক্স হয়ে গেল পাই বাই 6 টু পাই বাই 3, তার মানে পাই বাই 3 মাইনাস পাই বাই 6, তার মানে পাই বাই 6, 2i ইকুয়াল টু পাই বাই 6, i ইকুয়ালস টু কত? পাই বাই 12, প্রুফ হয়ে গেল। আরেকটা প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 0 টু পাই এক্স ট্যান এক্স ডিএক্স বাই ট্যান এক্স প্লাস সেক এক্স ইকুয়ালস টু, এটা প্রুফ করতে হবে। এটা আমি একটু করে দেখাই।
এটা আমার আর আগে থেকে করা নেই। তাহলে আই, এখানে আই কত, আমি পুরোটা করবো না, একটু হিন্টস দিয়ে রাখবো। আই ইকুয়ালস টু 0 টু পাই। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো পাই মাইনাস এক্স করে দেবো। এক্স থাকলে এই যে এখানে যদি এক্স থাকে না, এই এক্সটাকে সরানোর জন্য পাই মাইনাস এক্স করতে হয়। তাহলে পাই মাইনাস এক্স ট্যান অফ পাই মাইনাস এক্স বাই ট্যান অফ পাই মাইনাস এক্স প্লাস সেক অফ পাই মাইনাস এক্স। নিশ্চয়ই বুঝতে পারছো কোন প্রপার্টি কাজে লাগালাম, 0 টু পাই। তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস এক্স, ট্যান পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস ট্যান এক্স, মাইনাস ট্যান এক্স, এখানেও মাইনাস ট্যান এক্স, এখানেও মাইনাস সেক এক্স। তাহলে তো মাইনাসটা কেটেই যাচ্ছে, দুটো পার্ট হয়ে গেল। একবার হচ্ছে পাইটাকে সরিয়ে 0 টু পাই ট্যান এক্স বাই ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স, আর একটা হচ্ছে মাইনাস 0 টু পাই এক্স ট্যান এক্স বাই ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স। ঠিক আছে, পাই ইন্টু 0 টু পাই। এইবার এটাকে উপর নিচে সেক এক্স মাইনাস ট্যান এক্স দিয়ে গুণ করে দেবো। ট্যান এক্স ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স গুণ করে দিলে নিচে কত হচ্ছে, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, দ্যাট ইজ 1 হয়ে গেল, মাইনাস এটা আই। তাহলে এই আইটাকে ওদিকে পাঠিয়ে দিলে 2i ইকুয়ালস টু পাই ইন্টু 0 টু পাই, একটা হবে সেক এক্স ট্যান এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এবার ইন্টিগ্রেশনটা করতে পারবে তোমরা নিজেরা আশা করি, কারণ সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি সেক এক্স হয়, আর ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় কি, ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় না, সেটাকে সেক স্কোয়ার মাইনাস 1 করে ট্যান এক্স মাইনাস এক্স করে নিতে পারবে। এরপরে নিজেরা করো, নিজে করো, আমি আর করলাম না, প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এটাই লাস্ট অঙ্ক এখানকার। 0 টু পাই বাই 2 কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু, এটা প্রুফ করতে হবে। লিখতে পারি 0 টু পাই বাই 2 কস স্কোয়ার থিটা, এটাকে আই ধরে নিলাম। তারপর 0 টু পাই বাই 2 কস স্কোয়ার পাই বাই 2 মাইনাস থিটা বাই সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা বাই প্লাস কস অফ পাই বাই 2 মাইনাস থিটা। নিশ্চয়ই বুঝতে পারছো কোন প্রপার্টি, ইকুয়াল টু হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা ইকুয়ালস টু আই। এবার কি করবো, আই প্লাস আই করবো, আই প্লাস আই করলে ওপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, নিচে সাইন থিটা প্লাস কস থিটা হয়ে গেল। তাহলে 2i ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। তার মানে এবার এই সাইন থিটা প্লাস কস থিটা থাকলে ওপর নিচে 1 বাই রুট 2 দিয়ে গুণ করতে হবে। 1 বাই রুট 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 1 বাই রুট 2 সাইন থিটা প্লাস 1 বাই রুট 2 কস থিটা হয়ে গেল নিচে। কেন গুণ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই 1 বাই রুট 2টা সামনে চলে এসছে, আর এটা সাইন পাই বাই 4 সাইন থিটা কস পাই বাই 4 কস থিটা। তাহলে এটা কোন সূত্র হয়ে যাচ্ছে, কস অফ থিটা মাইনাস পাই বাই 4। নেক্সট পেজে আবার ওটা থেকে শুরু করছি, 1 বাই রুট 2 1 বাই কস অফ থিটা মাইনাস পাই বাই 4। কস অফ থিটা মাইনাস পাই বাই 4 মানে সেক অফ থিটা মাইনাস পাই বাই 4। সেক অফ থিটা মাইনাস পাই বাই 4, এইটার ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, লগ মড সেক অফ থিটা মাইনাস পাই বাই 4 প্লাস ট্যান অফ থিটা মাইনাস পাই বাই 4। এবার 0 টু পাই বাই 2 মানটা বসিয়ে দেবো, পাই বাই 2 বসালে এটা হয়ে গেল সেক পাই বাই 4 প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস লগ অফ সেক অফ 0 বসালে মাইনাস পাই বাই 4 ট্যান অফ মাইনাস পাই বাই 4 মান বসিয়ে দিলাম। তাহলে দাঁড়ালো লগ অফ রুট 2 প্লাস 1 মাইনাস লগ অফ রুট 2 মাইনাস 1, তার মানে লগ অফ রুট 2 প্লাস 1 বাই রুট 2 মাইনাস 1। তার মানে এবার ওপর নিচে রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করা হবে করণীয় নিরসন করার জন্য, রুট 2 লগ অফ রুট 2 প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল, নিচে তো 1 হয়ে গেছে তাই নিচে কিছু লেখা নেই। এই 2টা সামনে চলে আসলো, 2 বাই রুট 2 ইকুয়াল টু লগ অফ রুট 2 প্লাস 1। এবার আমার তো 2i ছিল, এখানে তো 2i ছিল, তাহলে i ইকুয়ালস টু কি হয়ে গেল 1 বাই রুট 2 লগ অফ রুট 2 প্লাস 1 প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আর কোনো অঙ্ক করব না, এইটুকুই থাকলো। এবার তোমরা নিজেরা করে দেখো, আশা করি সব অঙ্কই পেরে যাবে। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।